আফটার স্ল্যাব কাস্টিং যে কিউরিংয়ের প্রসেস থাকে, সেই কিউরিংয়ের প্রসেসটা কিন্তু এভাবেই করাটা বেটার। ছাদ যদি স্লোপ থাকে, দু সাইডে স্লোপ থাকে, সেই স্লোপ এরিয়াতে পুরো চারি সাইডে এভাবে একটা নর্মাল বালি আর সিমেন্ট দিয়ে একটা পিসিসি টাইপের নর্মাল, নট পিসিসি, এটা জাস্ট বালি আর সিমেন্ট দিয়ে পুরো একটা ব্যারিকেড করে নিতে হবে। এভাবে পার্টে বিভক্ত করে দিতে হবে যে জায়গাগুলো এখানে যেভাবে করা আছে, পুরো ব্যারিকেড করা আছে। ব্যারিকেড করা অবস্থাতে জল করে রাখতে হবে, জলের ক্লিয়ার থাকবে। জলটা মোটামুটি 10 দিনের উপরে 14 দিন রাখতে হবে, তবেই ছাদ কিন্তু স্ট্রেংথ গেন করবে। কিউরিং ইজ দ্য মাস্ট। কিউরিং কিন্তু কংক্রিটের যেরকম হিউম্যানের জন্য, হিউম্যান শরীরের জন্য যেরকম অক্সিজেন যেরকম প্রয়োজন, সেরকম এই কংক্রিটের জন্য কিন্তু জল একটা সেরকম অক্সিজেনের মতো কাজ করে। নাহলে কিন্তু স্ট্রেংথ গেন তো করবেই, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে ফাটল এসে যাবে, কংক্রিটে কিন্তু ফাটল এসে যাবে। কিউরিং কিন্তু করতে হবে প্রপার, কিন্তু এভাবেই ব্যারিকেড করে কিউরিং করা দরকার যে কোনো কাস্টিং হলে। কলম ভার্টিক্যাল লাইনের কাস্টিংয়ের জন্য সেগুলোকে জুট ব্যাগ বা যে কোনো নরম জাতীয় জিনিস দিয়ে, যেখানে জল অনেকক্ষণ ধরে শোষণ করে রাখতে পারবে, সেরকম বস্তু জড়িয়ে তার উপরে কিউরিং করা উচিত। আর এরকম ফ্ল্যাট স্ল্যাব, ভার্টিক্যাল কোনো পোর্শন, টাই বিম, সেগুলোকে ব্যারিকেড দিয়ে এভাবে জল কিন্তু রাখা যেতে পারে।